আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমার গাছে কত পরিমাণ পেঁপে ধরছে। গাছে যত্ন করার পরে গাছে কোনো সময় ফল ছাড়া থাকে না, গাছ ফল দিবই আপনাকে। দেখেন আজকে আপনাদের দেখাবো কত ফল ধরছে। এই দেখেন, এই যে দেখেন আমার গাছে কত ফল ধরছে। আপনারা দেখেন এই পেঁপেটা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আমার গাছে পেঁপেটা কত বড় হয়েছে, সবাই দেখেন। দেখছেন এক একটা পেঁপে আল্লাহ যদি দেয় আল্লাহ তাআলা, তাহলে 1 কেজির উপরে হবে। এটা হলো দেশি হাইব্রিড পেঁপে। দেখছেন গাছটা কতটুকু, দেখেন আপনাদেরকে দেখাই। এই দেখেন গাছটা কতটুকু, গাছে আমি ঠেক দিয়ে রাখছি। গাছটা কতটুকু, গাছে পেঁপে আসছে। এতটুকু গাছে এত বড় বড় পেঁপে ধরা অসম্ভবের বিষয়। সবাই গাছের যত্ন করলে গাছ কোনো সময় ফল ছাড়া থাকে না, গাছে ফল দিবই আপনাকে। সবাই গাছের যত্ন করবেন, বুঝছেন? গাছের যত্ন করলে আপনাকে ফল দিব। এখন দেখাবো আপনাদের আমার কলা চারাগুলো। আসুন সবাই, এই দেখেন আমার কলা চারাগুলো। এই দেখেন সকালে কেটে দিয়েছে, সকালে ডাকিয়ে গেলে কেটে দিয়েছিলাম। এই দেখেন মাশাআল্লাহ, এই যে একটা ছড়া হয়েছে দেখছেন, দেখেন এই যে দেখেন আরও একটা ছড়া হয়েছে। মাশাআল্লাহ দেখছেন। এই যে সবাই দেখেন, এই সবাইরে দেখাই। এই দেখেন আরেকটা কলা ছড়া হয়েছে, দেখছেন বিশাল বড় কলা ছড়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন কলার থোর থেকে কলা বের হওয়া শেষ। এখন যা হবে সবগুলো পড়ে যাবে। তো এখন আমি অযথা রেখে দিয়ে আমার কলা বাঁধতে হবে দেরিতে, তাই জন্য আমি কলার থোরটা এখন ভেঙে ফেলবো। এটা এখন বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে অন্য কিছু করব। এই যে দেখেন একটা থোর, এই যে আমাদের কাছে আরেকটা থোর আছে। দেখেন এই থোরটাও কলা নেওয়া শেষ, তো এটাও এখন ভেঙে ফেলবো। বুঝছেন, এটাও কলা নেওয়া শেষ, রেডি। এগুলো আর থাকবে না, এগুলো কলা হবে না, এগুলো সব পড়ে যাবে। তো আমরা কলা যদি গাছ যে লাগায় রোপণ করি, এইভাবেই যত্ন আদি করব, ঠিক আছে? 2টা কলা ছড়া পেয়ে গেলাম। এই দেখেন এই গাছও ভবিষ্যতে কিছুদিন পরে কলা ধরবে। গাছগুলো গোড়ায় মাটি দিতে হবে। এই দেখেন আরেকটা গাছ, দেখেন আপনি এই দেখছেন এই গাছটাও কলা ধরবে। এই যে লাশ পাতা বের হওয়ার সময় হয়ে গেছে, এই গাছও কলা ধরবে। এই যে দেখেন এইভাবে গাছের গোড়া থেকে কাছি দিয়ে গোড়ার ছোটো গাছগুলো কেটে দিবেন। এই ছোটো গাছগুলা কেটে দিলেই গাছের যেই বড় বড় চারা হবে, ওই সঙ্গে এই চারাগুলো হয়ে যাবে। তখন এই চারাগুলো কলা শেষ খাওয়া যায়, কলা ধরা শেষ হবে, বাড়তে হবে, এই চারাগুলো হয়ে যাবে, এটি বেড়ে যাবে। দেখছেন এই যে এই গাছ থেকে কলা বাড়া শুরু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।